আমার যা কিছু বাড়িঘর ঠাকুরগাতি এটাই বেঁচে রাজনীতি করতেছি। যদি এই দেখা যায় যে কেউ কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই। 15 বছর যায় আর যা খুশি করে গেছে, টাকা পয়সা ছাড়া একটা কার্ড আপনি কোনদিন পান নাই, পাইছেন? প্রত্যেকটা মা পরিবারের প্রধান আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। যে আলমগীরের নাম আছে, বিএনপির গন্ধ আছে, সুতরাং এইটা বিল্ডিংটা করা যাবে না। গত 15 বছর হয়নি, তাই না? 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা করতালের মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে স্বাগত জানাবো, অনুরোধ করছি। এবং রেপ্লিকা গ্রহণ করবেন, তারা মঞ্চের পশ্চিম পাশে উঠবেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আমরা করতালের মাধ্যমে মর্জিনা বেগম, পিতা মোহাম্মদ মইজুদ্দিন, মোসাম্মদ শাহিদা বেগম, পিতা মোহাম্মদ দোখলা, পনেরো বছর করে আইন কানুন ছিল না। 15 বছর যায় আর যা খুশি করে গেছে, টাকা পয়সা ছাড়া একটা কার্ড আপনি কোনদিন পান নাই, পাইছেন? বলেন তো দেখি, একটা কার্ড পাইছিলেন টাকা পয়সা ছাড়া? এবার কি কোনো টাকা দিবা হয়েছে? হয়েছে নাকি? কাগজ দিবা হয়েছে? হয় না, হবে না। আগামী দিনের সবাই পাবেন। আমি ওই কথা আবার বলছি, প্রত্যেকটা মা পরিবারের প্রধান আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। হান্নু আপনাদের চেয়ারম্যান খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারাও খুব ভালোবাসেন। ও বারবার আমার কানের কাছে, স্যার এদেরকে সবাইকে দেওয়া যাবে তো? আমি সবাইকেই দেওয়া যাবে, ধৈর্য ধরতে হবে। আমরা ঢাকায় বাড়িও বানাবো না, বা বিদেশেও বাড়ি বানাবো না, বা আপনার ওই কানাডাতে গিয়েও বাড়ি বানাবো না। আমার যা কিছু বাড়িঘর ঠাকুরগাতি এটাই বেঁচে রাজনীতি করতেছি। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে আমরা এখানে কাজ করতে আসছি, কাজ করব। আর যদি এই দেখা যায় যে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমনপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। রহিমনপুর তো এমনি আমার নিজস্ব এলাকা। আমি সবসময় বলি না যে মোট যদি নিজের বাড়ি থাকে কোনটি, সেটা ওই রহিমনপুর। কারণটা কি? যে আপনারা আমাকে সবচেয়ে বেশি ভোট দেন এই এলাকায়, ঠিক না? আর ওই জন্য এই মাদ্রাসাটার বিল্ডিংটা হয়নি। যে আলমগীরের নাম আছে, বিএনপির গন্ধ আছে, সুতরাং এইটা বিল্ডিংটা করা যাবে না। গত 15 বছর হয়নি, তাই না? এবং বহু কিছু এখানে হয় না। আমরা ইনশাল্লাহ ওই অভাবগুলো আমরা এবার পূরণ করব। আমরা অতি দ্রুত কাজ করা শুরু করেছি। আমি আস্তে আস্তে হিসাব করছিলাম যে আমাদের কয়দিন হলো সরকারে আসা। আমি দেখলাম যে 22 দিন। তো 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক 2 নম্বর, আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সেবা মাফ করে দিচ্ছি কৃষকদের, ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবেন, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, তাই না? খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে, ওনার আব্বা জিয়াউর রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয়, সেই পানিটাকে আমরা জমা করে রাখবো। আর খরার দিনে যখন আবার পানির অভাব, তখন সেই পানিটাকে আমরা ব্যবহার করব। আমাদের এই উত্তরাঞ্চলে, ঠাকুর অঞ্চলে সবচেয়ে বেশি দরকার এটা।